ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে দ্বিতীয় সাড়ে সাতির চরণ শুরু হবে, যা আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে। কারণ এই শনিদেবের সাড়ে সাতি কিন্তু আপনার জীবনে বড় পরিবর্তনগুলো নিয়ে আসে। আপনার জীবনে উন্নতি বলুন, অবনতি বলুন, এই শনিদেবের সাড়ে সাতি কিন্তু আপনাকে সেটা একবারে পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে যায়। তো সেটা সম্পর্কে আলোচনা করব। অলরেডি শনিদেবের প্রথম চরণ আপনারা প্রায় শেষ করলেন বলা যেতে পারে। 29 মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশিতে উপস্থিত হয়ে যাবে এবং শনিদেবের দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে সাড়ে সাতের। তো সেই পর্বে আপনারা কি কি ফল পেতে চলেছেন, কোন কোন সমস্যা আপনাদের দূর হবে, কোন কোন জায়গায় আপনার উন্নতি ঘটবে, কি কি উপাচার এখনও আপনারা ফলো করবেন, সেটা সম্পর্কে আলোচনা করব। আপনারা ভয় না পেয়ে, মন এদিক সেদিক না করে এইখানে মনোযোগটা রাখুন। একটু অল্প সময় নেব, আপনাদের সঙ্গে আলোচনা করব ডিটেলসে। আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় কি কি উন্নতি হতে চলেছে, কি কি আপনাকে পরিবর্তন করতে পারে, সেটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মীন রাশি, রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। তো শনিদেবের সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের যদি একটা হাইলাইট আপনাদেরকে বলি, যে সমস্ত বিষয়গুলো ঘটিয়েছে, যে কি আপনাদের অনেক পরিশ্রম করিয়েছে, আপনারা অনেক বেশি দৌড়াদৌড়ি করেছেন, বিশেষ করে আইনি কোনো কাজে ক্ষেত্রে আপনারা হয়তো একটু বেশি দৌড়াদৌড়ি করেছেন বা আইনগত ঝামেলার সম্মুখীন হয়েছেন। মেডিকেল সেক্টরে আপনার খরচ হয়েছে বা আপনার লং ট্রাভেল হয়েছে, আপনাকে একটু দূরবর্তী যাত্রা করতে হয়েছে, সেটা যে কোনো কারণে, সেটা কাজের সুবাদে হতে পারে, মেডিকেলের জন্য হতে পারে, বা কোনো কারণে আপনাকে একটু লম্বা যাত্রা করতে হয়েছে, সম্মুখীন হয়েছেন। তো সেই জায়গাটা আপনাকে হয়তো আপনার শনিদেবের সাড়ে সাথে এটা কিন্তু দিয়েছে। একটা কথা আপনাদেরকে এখানে বলে রাখবো, যদি আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতি ভালো হয়, মানে তারা মানে শনিদেব যদি নিজের রাশিতে থাকে অথবা উচ্চ স্থানে থাকে, মিত্র রাশিতে থাকে, সেক্ষেত্রে আপনাকে শনিদেব অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেবে এই সাড়ে সাতি চলাকালীনও। আর যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে সমস্যা দিয়ে থাকবে। তো এটা দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন, শনিদেবের সাড়ে সাতিতে যদি আপনি খুব বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলে আপনার শনির উপস্থিতি খারাপ রয়েছে, আর যদি ভালো পেয়েছেন ভালো রয়েছে। এবার যেটা লক্ষ্য করেছেন, যে কি আপনারা ঋণের বোঝা বাড়িয়েছেন বা আপনাদের অর্থ সঞ্চয় করতে অনেক বেশি সমস্যা হয়েছে, পিতার হেলথ নিয়ে আপনারা কিছু সমস্যা উপলব্ধি করেছেন, বা আপনার ভাগ্য রিলেটেড কোনো কাজে খুব একটা উন্নতি আসেনি, আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লোকসান এরকম কিছু লক্ষ্য করেছেন বা কিছু, তো সেই জায়গাগুলোতে আপনার বিশেষ পরিবর্তন থাকবেই থাকবে। এবারে আসছি শনিদেব আপনাকে আগামী দ্বিতীয় চরণ শুরু হওয়া থেকে আগামী 2.5 বছর আপনাকে কি কি ফল দিতে চলেছে। শনিদেব আপনার রাশিতে যখন চলে আসবে, অতএব আপনারা পুরাণে হয়তো শুনেছেন, পড়েছেন, যে কি শনিদেব যখনই চন্দ্রের আশেপাশে বা চন্দ্রের ঘরে আসবে তাহলে চন্দ্রকে খুবই সমস্যার মধ্যে ফেলাবার চেষ্টা করবে। তো সেই সুবাদে শনি যখন আপনার রাশিতে উপস্থিত, চন্দ্রের রাশিতে উপস্থিত, সেক্ষেত্রে আপনার মন এই মুহূর্তে বা এই সময়কালে অনেক বেশি বিচলিত থাকবে। আপনি কোনো বড় সিদ্ধান্তর ক্ষেত্রে অনেক বেশি কনফিউজড হবেন, অনেক বেশি দ্বিধায় পড়বেন, কখন কি সিদ্ধান্ত নেবেন না নেবেন সেটা আপনারা বুঝে উঠতে পারবেন না, এই ব্যাপারটা থাকবে। আপনাদের ভয়ের কিছু বলছেন, আপনারা আগে থেকে যদি সতর্ক হতে পারেন তো এটা আপনার জন্য কার্যকরী হবে। আপনাদের মনে একাধিকভাবে দুশ্চিন্তার খেয়াল আসতে পারে, সেগুলো আপনারা একটু একটু করে কম করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনাদের ফল ভালো ঘটবে। আপনাদের এই দ্বিতীয় চরণে যে সমস্ত সুবিধাগুলো আপনারা প্রাপ্তি করতে চলেছেন, যেটা কি আপনাদের মার্কেটিং সেক্টরে কাজ, অনলাইন রিলেটেড কাজ বা মেশিনারি কোনো জিনিসপত্রের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি প্রদান করবে, বা আপনি সেই দিকে মনোযোগ বেশি হবেন, নতুন নতুন জিনিসের প্রতি আপনার আগ্রহ বাড়বে, নতুন নতুন জিনিস আপনি কিন্তু শিখতে পারবেন, বা মেশিনারি কোনো জিনিস কেনাকাটাতে আপনি কিন্তু খুবই ইন্টারেস্টেড হবেন বা কেনাকাটা করবেনই। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি কারোর বিবাহের জন্য যারা চেষ্টা করছেন, বিবাহের জন্য যোগাযোগ করছেন, চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না, সেই জায়গায় শনিদেব যখন আপনার রাশিতে চলে আসবে তার সপ্তম দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে পড়বে, আর আপনার বিবাহের যোগ ক্ষেত্রে একটা পজিটিভ সময় নিয়ে আসবে। আগামী 2.5 বছরের মধ্যে আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রে যোগাযোগটা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, বা কারো বিবাহের যোগ কিন্তু লক্ষ্য করবেন আগামী 29 মার্চের পরে।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করবেন যে কি আপনার বিবাহিত যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে একটুখানি আপনারা বিশেষ করে যারা মীন রাশির জাতক জাতিকা আপনি একটু নিজেকে সংযত রাখবেন ছোট ছোট ব্যাপারে, যাতে ঝগড়া রাগ বা আপনি আপনার মতো করে সবকিছু চালানোর চেষ্টা এরকম কিছু করা থেকে বিরত থাকবেন। এটা কিন্তু আপনাকে শনিদেবই করাবে, তো এটা একটু যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন তো আপনার বিবাহিত সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে। তবে একটা কথা আপনাদেরকে আরেকটা বলা যেতে পারে যে কি আপনারা যদি পার্টনারশিপ ব্যবসা করার পরিকল্পনা নিয়েছেন বা করছেন সেক্ষেত্রে ভেবে চিন্তে, কারণ শনিদেবের দৃষ্টি রয়েছে সপ্তম ঘরে, সপ্তম ঘর থেকে পার্টনারশিপও দেখা হয়। তো সেই জায়গায় আপনাকে অবশ্যই বুঝে শুনেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সমস্ত কাগজপত্র পড়ে শুনে দেখে শুনে তারপরেই কিন্তু আপনারা পার্টনারশিপে যেতে পারেন, তাহলেই বেটার ফল পেয়ে যাবেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কি শনিদেবের দৃষ্টি তৃতীয় ঘরে থাকার কারণে কিন্তু আপনার খেলাধুলার জায়গায় উন্নতি থাকবে, আপনি স্পোর্টসের ক্ষেত্রে সফলতা পাবেন। আপনি এই ধরনের জায়গায় যদি যুক্ত রয়েছেন, কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি ভালো রেজাল্ট করে দেখাতে পারবেন। আপনার ছোট ভাই বোনদের মধ্যে সম্পর্ক একটুখানি মাঝে মধ্যে খারাপ হতে পারে, তো সেটা একটু দেখে শুনে রাখবেন। যদি খারাপ ছিল তাহলে অনেকটা বেটার হতে পারে। আর আপনার যে সমস্তভাবে অনলাইন রিলেটেড কাজে কোনো পরিবর্তন ছিল না, দেখবেন সেদিকে আপনার মনোযোগ বাড়বে, বা আপনার সেইখানে যদি অলরেডি কাজ থাকে তো সেই সমস্ত কাজে উন্নতি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি লক্ষ্য করা যাবে। আর কিছু শর্ট ট্রাভেল এখনও হওয়ার সম্ভাবনা রয়েছে, ছোট ছোট যাত্রা হবে, সেটা ঘুরতে যাওয়ার জন্য হোক, মেডিকেল সেক্টরে হোক, কাজের সুবাদে হোক, কোনো না কোনো কারণে আপনার কিন্তু সেই যাত্রা হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে। শনিদেবের দশম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে দশম ঘরে পড়তে চলেছে, অতএব আপনার কাজের প্রেশার বৃদ্ধি পাবে। কাজের জায়গায় রাজনীতি হতে পারে, ধ্যান রাখবেন। আপনি আপনার কাজ নিষ্ঠা ভরে সঠিকভাবে করার চেষ্টা করুন, আপনার কর্মের জায়গায় আপনাকে সফলতা দেবে। নতুন নতুন কাজের সুযোগ পাবেন, নতুন জায়গায় কাজ করার একটা সম্ভাবনা লক্ষ্য করবেন, এটা কিন্তু প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যে সমস্ত কাজে অনেক দিন ধরে বাধা বিপত্তি ছিল সেই কাজগুলো কিন্তু মিটে যাবে এবং কাজে উন্নতি ঘটার সম্ভাবনা লক্ষ্য করবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার কর্মের পরিবর্তন যদি চেষ্টা করছেন সেক্ষেত্রে পরিবর্তনের সুযোগ অত্যন্ত প্রবল থাকবে। আপনি অবশ্যই আপনার কর্মের কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। পড়াশোনা, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, বন্ধুবান্ধবের মধ্যে শুধু একটু বিষয় খেয়াল রাখবেন, কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, কোনো বড় সিদ্ধান্ত আপনারা একা একা নেবেন না, অবশ্যই গুরুজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটা নেবেন, ভালো হবে। কারণ শনিদেব আপনার মনে একাধিকভাবে সংশয় দুশ্চিন্তা নিয়ে আসবে, আর খারাপ চিন্তা ভাবনা আপনার মনে ঘুরতে পারে, এই সমস্ত ব্যাপার দেখা যাবে। হেলথ নিয়ে যদি বলা যায়, হেলথে তেমন কোনো সমস্যা নেই, শুধু পরিশ্রম বেশি হবে, তাই একটুখানি আপনারা পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিয়ে করবেন। এবারে আলোচনা করে দিচ্ছি যে কি কি উপাচার আপনারা অবশ্যই ফলো করবেন যাতে বিষয়টা অনেকটা সুন্দর করতে পারেন, যতটা ভালোভাবে নিতে পারেন। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র পাঠ করবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। তারপরে হচ্ছে যে কি অবশ্যই আপনি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন বা শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। আর উপাচার হিসাবে আপনারা গরিব, দুরস্থ বা কালো কুকুরকে খাওয়াতে পারেন, বা অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালাতে পারেন সন্ধ্যায়, বা জল দিয়ে পুজো করতে পারেন। এতে আপনার শনিদেব অনেক বেশি তুষ্ট হবে এবং আপনাকে পজিটিভলি রেজাল্ট প্রদান করবে। আর অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, এতে কিন্তু আপনার মন অনেক বেশি সংযত থাকবে। আর আপনি অবশ্যই পূজা অর্চনায় মনোযোগ হন, ধর্মীয় যাত্রা করুন, ন্যায়ের সঙ্গে থাকার চেষ্টা করবেন, অন্যায় বা অন্যায়মূলক কাজে আপনারা নিজেকে যুক্ত করা থেকে একেবারে বিরত রাখবেন। মীন রাশির জন্য আগামী 2.5 বছর এতেই কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে। আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।